তীব্রতা, যার দরুন আমাদের সকলের জীবন বিপর্যস্ত। আমরা সবাই পেরেশান, সকলে হাহাকার করছে আজকে গরমের তীব্রতার কারণে। আবহাওয়া বার্তা থেকে এই কথাও ঘোষণা করা হয়েছে, মে মাসে আরও বাড়বে, ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে তাপমাত্রা। তো এই গরম কোথা থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, স্পষ্ট হাদিস, বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজাশতাদ্দাল হাররু ফাবরিতুহা বিসসালাহ, যখন গরমের প্রচণ্ডতা আসে, গরমের তীব্রতা যখন বেড়ে যায়, তখন তোমরা নামাজকে ঠান্ডা করে পড়ো। তাইলে বোঝা গেল ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গরমের প্রচণ্ডতা, গরমের তীব্রতা এটা আসে হলো জাহান্নামের থেকে। একদিন হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম আল্লাহ তাআলার দরবারে আবেদন করেছে, নালিশ করেছে, হে আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুইটা শ্বাস ফেলার অনুমতি দিয়েছে। একটা শ্বাস হলো গ্রীষ্মকালে, আর একটা শ্বাস হলো শীতকালে। যার থেকে আমরা গ্রীষ্মকালীন শ্বাসটা থেকে আমাদের গরম, যে গরমের তীব্রতা আমরা অনুভব করতে পারি, আর শীতকালীন শ্বাস থেকে আমরা ঠান্ডা, যে বেশি ঠান্ডা অনুভব করতে পারি। এই জন্য এই সব আল্লাহ তাআলার সৃষ্টি। তো গরমে আমাদের করণীয় সম্পর্কে দু একটা আলোচনা করবো। এক নম্বর করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা। গরমে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি দান সদকা করা। দ্বিতীয় করণীয় হলো দান সদকা করা। তৃতীয় করণীয় হলো যে গরমে যারা পিপাসার্থ, ক্ষুধার্ত, তাদেরকে পানি পান করানো, পানীয় বস্তু পান করানো, এবং সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করতে থাকা। এই সমস্ত করণীয় কাজগুলি আমরা করতে থাকবো। এই গরম এটা জাহান্নামের উত্তপ থেকেই সৃষ্টি। তিনটা গরমের সময় জাহান্নামের কথা মনে পড়ে। তিনটা গরমের এক নাম্বার হলো যখন গ্রীষ্মকালীন গরম, তখন এটা জাহান্নামের কথা স্মরণ হয়। দ্বিতীয়ত এই যে হাদিস বললাম, এটা আবার বলার সময় নেই। দ্বিতীয়ত হলো জ্বরের সময়, জ্বরের প্রচণ্ডতা যখন আসে, তখন আমাদের মনটা একটু দুর্বল হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়। তৃতীয়ত হলো আগুনের গরম। আগুনের গরম যখন আমরা দেখি, তখন জাহান্নামের কথা স্মরণ হয়। আগুনের গরম আমরা দেখতেছি, এই আগুনের গরম আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার আগুনের গরম। কিন্তু জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি। স্পষ্ট হাদিসের তর্জমাটা আমি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো করে, প্রজ্বলিত করার পরে ওই আগুনটা লাল রং ধারণ করেছে। এরপরে আরও 1000 বছর প্রজ্বলিত করার পরে ওই আগুনটা সাদা রং ধারণ করেছে। আরও 1000 বছর প্রজ্বলিত করার পরে ওই আগুনটা কালো রং ধারণ করা হয়েছে। ওই আগুনের মধ্যে মানুষদেরকে নিক্ষেপ করা হবে, যারা গুনাহগার তাদেরকে নিক্ষেপ করা হবে। তো এই জাহান্নামের আগুন, জাহান্নামের মধ্যে শুধু আগুনের শাস্তিই হবে না, আরও অনেক শাস্তি রয়েছে, ব্যবস্থা রয়েছে। জাহান্নামের মধ্যে ওটের মতো লম্বা গাড় বিশিষ্ট এক এক ধরনের সাপ থাকবে, যেই সাপে যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত তার যন্ত্রণা থাকতে থাকবে, তার যন্ত্রণা সে ভোগ করতে থাকবে। এমনিভাবে গদি বিছানো খচ্চরের মতো বড় বড় বিচ্ছু রয়েছে জাহান্নামের মধ্যে। ওই বিচ্ছা যদি একবার দংশন করে 40 বছর পর্যন্ত তার যন্ত্রণা থাকবে। এই জন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে 2টা আমল 3টা আমল করতে হবে। এক নাম্বার হলো আমাদের ঈমানটা শুদ্ধ হতে হবে, আমাদের সঠিক ঈমান থাকতে হবে, বিশুদ্ধ ঈমান থাকতে হবে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, সময় কম। 2 নম্বর কথা হলো আমাদের আমল হতে হবে খাঁটি আমল, একমাত্র আল্লাহর জন্য আমল করতে হবে। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লাম, মানুষকে দেখানোর জন্য আমি দান সদকা করলাম, হবে না, জান্নাতে যেতে পারবো না। 3 নম্বর আল্লাহর রহমত। হাদিস দ্বারা বোঝা যায় যখন আমার ঈমানটা বিশুদ্ধ হবে এবং আমার আমলটা সঠিক হবে, বিশুদ্ধ হবে, তখন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তার রহমতে আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা জান্নাতে যেতে চাই না সবাই? জাহান্নামের ভয়াবহতা থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদের এই 3টা আমল বেশি বেশি করে করতে হবে। এই জন্য বুজুর্গানে দিন খুব কান্নাকাটি করতেন জাহান্নামের ভয় থেকে বাঁচার জন্য। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরহুস সুন্নাহ নামক কিতাবের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ বলছেন, ইবকু ফাইন লাম তাস্তাতিউ ফাতাবাকু, যে তোমরা কাঁদো জাহান্নামের ভয়ে, হে আমার উম্মতরা তোমরা কাঁদো। যদি কাঁদতে না পারো, কাঁদার সামর্থ্য না থাকে, চোখ দিয়ে পানি না আসে, তাইলে কাঁদার ভান করো। কেননা জাহান্নামে যারা যাবে তারা এই পরিমাণ কাঁদবে, কাঁদতে 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 তাদের চোখের পানি
পড়তে পড়তে এই অবস্থা হবে যে স্রোতের ন্যায় চোখের পানি প্রবাহিত হতে থাকবে। এক পর্যায়ে তাদের কান্না শেষ হবে না, কিন্তু তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি শেষ হওয়ার পরে চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। রক্ত ঝরতে ঝরতে এই অবস্থা হবে যে ওই রক্তগুলি জমাট হয়ে হয়ে ওই রক্তগুলি এই পরিমাণ জমাট হবে যে ঝর্ণা প্রবাহিত হয়ে যাবে, যেই ঝর্ণা দিয়ে হাজার হাজার জাহাজ চলতে পারবে, এই পরিমাণ রক্ত ঝরবে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের দিকে একটু চুল পরিমাণ ভ্রুক্ষেপ করবেন না। এই জন্য বুজুর্গানে দিন জাহান্নামের ভয়ে সবসময় কাঁদতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে এই পরিমাণ কাঁদতেন যে তিনি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। তিনি নিজের প্রতি আক্ষেপ করে বলতেন যে অনেক সময় ঘাস লতাইগুলি হাতে নিয়ে বলতেন যে আমি যদি মানুষ না হইয়া ঘাস হইতাম তাইলে তো আমাকে গরু ছাগল খেয়ে ফেলতো, আমার আর হিসাব দিতে হতো না, কিন্তু আল্লাহ তো আমাকে বানাইছেন মানুষ, আমি তো মানুষের কাছে কিছুই করতে পারলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে এই পরিমাণ কাঁদতেন যে তিনি কাঁদতে কাঁদতে তার এই অবস্থা হয়ে গেছে, তার চোখ থেকে পানি ঝরতে ঝরতে তার চেহারার মধ্যে দুইটা দাগ পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম তখন আরজ করলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি ওষুধ ব্যবহার করেন, আপনার দাগ দুইটা শেষ হয়ে যাবে, দাগ দুইটা সমাধান হয়ে যাবে। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি ওষুধ ব্যবহার করব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মরার পরে কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করেন, হে ওমর, তোমার তো জীবনের সিংহ বাঘ চলে গেছে অমুসলিম অবস্থায়, তোমাকে আমি ইসলামের মতো দৌলত বানিয়ে দান করেছি, তোমাকে আমি খলিফাতুল মুসলিমিন বানিয়েছি। রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হইতো তাহলে সেই ব্যক্তিটা হতো ওমর। তোমাকে এত বেশি সম্মান দান করেছি, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তখন আমি বলবো, হে আল্লাহ, আমি আপনার জন্য কোনো আমল নিয়ে আসতে পারি নাই। তখন আমি আল্লাহ তাআলাকে দেখাবো, হে আল্লাহ, আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে আমার চেহারার উপর দাগ পড়ে গিয়েছে, এই দাগগুলির উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে বুজুর্গানে দিন কাঁদতে কাঁদতেন। আমরা জানি রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রহমা, তিনি ১.৫ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ১.৫ লক্ষ হাফেজের হাদিস, এখানে কথা না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এই পরিমাণ কাঁদতেন, কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছেন। তার সাগরিদ তার কাছে আবেদন করলো, হুজুর, আপনি চিকিৎসা করেন, আপনার চোখ ভালো হয়ে যাবে। তিনি বলতেছেন, না, আমি চিকিৎসা করবো না। বলে, কেন? বলতেছেন, আমি যদি চিকিৎসা করি, আমার মাওলা যখন কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি নিয়ে এসেছো, তখন আমি বলবো যে আল্লাহ, আমি তো আপনার জন্য কিছু নিয়ে আসতে পারি নাই, কিন্তু আপনার ভয়ে কাঁদতে কাঁদতে আমার দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছে। আমার এই অন্ধত্বের দিকে তাকিয়ে হলেও আপনি আমার গুনাহগুলোকে কি করে দেন? মাফ করে দেন। এইভাবে বুজুর্গানে দিন জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকতেন। এই গরম আমাদেরকে এই শিক্ষা দেয় যেন আমাদের ভিতরে জাহান্নামের ভয় জাগ্রত হয়। এই কি বলে, গ্রীষ্মকালীন গরম, এমনিভাবে জ্বরের গরম, এমনিভাবে এই গরমগুলি আমাদেরকে এই শিক্ষা দেয় যেন জাহান্নামের ভয়ে আমরা আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর প্রতি আসি, যেন আমাদের ঈমানটা শুদ্ধ করি, আমাদের আমলটাকে খাঁটি করি। আল্লাহ